আমেরিকার যুদ্ধ বিমান দেখতে পাচ্ছেন। এই যুদ্ধ বিমান কেনা মানে আপনি যুদ্ধে ব্যবহার করতে পারবেন না। দেখুন, একটা সত্য নিউজ আপনাদের সামনে বলছি যে আমেরিকার যুদ্ধ বিমান আপনি কিনবেন সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, কিন্তু এতে থাকবে স্যাংশন। একটা মোবাইলে যখন আপনি কোনো অ্যাপ ডাউনলোড করেন, টার্মস অ্যান্ড কন্ডিশন নামে কিছু অপশন থাকে, নিয়ন্ত্রণ ইত্যাদি অনেক কিছু বিষয় থাকে। যুক্তরাষ্ট্রের বিমান কিনা মানে তারা শিডিউল তৈরি করবে, তারা নজরদারি করবে কোন রাষ্ট্রের বিরুদ্ধে আপনি এটা ব্যবহার করতে পারবেন। আপনি এমন এক সময়, এমন এক মুহূর্ত চলে আসবে আপনার যে ওই বিমানগুলো আপনি ব্যবহার করবেন, একটা যুদ্ধ শুরু হয়ে গেছে, আপনাকে সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। ঠিক ওই সময় ওই বিমানটা এমন কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, দেখা যাচ্ছে ওই সীমানায় গিয়ে ঘুরে আবার চলে আসছে। পাকিস্তান এবং অন্যান্য, এর আগে ইরানও আমেরিকা থেকে বিমান কিনেছিল, যুদ্ধ বিমান, সেগুলো কাজ করেনি, কারণ তারা টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দিয়েছে। একটা জিনিস দেখুন, মানে এটা নিজের সম্পত্তি, টাকা দিয়ে কিনেছে, সেটা উপরে উপরে আপনার, কিন্তু ভিতরে ভিতরে অন্যের। আমেরিকার যুদ্ধ বিমানগুলো ঠিক এরকম। তো যে মানুষগুলো, যে দেশগুলো এ ধরনের বিমান আমেরিকা থেকে ক্রয় করেছে, তারা এখন যুদ্ধে ব্যবহার করতে পারছে না। পাকিস্তানের বেশ কয়েকটি বিমান আছে আমেরিকার, সেগুলো এখন বোঝা হবে। সবাই বলছে যে এগুলো পাকিস্তান ব্যবহার করতে পারবে না। ভারত পাকিস্তানে প্রথমে হামলা করলো, এবার পাকিস্তান ভারতে হামলা করা শুরু করেছে। এমন অবস্থায় বিমানগুলো খুবই প্রয়োজনীয়, কেননা আধুনিক যুদ্ধে যুদ্ধ বিমান খুবই প্রয়োজনীয়। কেননা এখন হয় শুধু বিমান হামলা, ড্রোন হামলা ইত্যাদি, মানে এক দেশ থেকে আরেক দেশে এটাই হয়। এখন কিন্তু সরাসরি সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধ, এটা এখন আর নাই, সেই যুগ চলে গেছে। তো এমন অবস্থায় অত্যাধুনিক যুদ্ধ বিমান ব্যবহার করতে না পারাটা, এটা তাদের জন্য খুবই দুঃখজনক হবে। তো এই ক্ষেত্রে পরামর্শ দেওয়া যায় চীন কিংবা রাশিয়ার মতো দেশগুলোর ক্ষেত্রেও। তো এগুলো আসলে দেশ হিসেবে যারা কিনে তাদের ডিপেন্ড করে, তাদের চাহিদা কি, তারা তখন টার্মস অ্যান্ড কন্ডিশনে কেন তারা কিনতে গিয়েছিল আমেরিকা থেকে। আমেরিকার বিমানগুলো কিন্তু অত্যাধুনিক এবং তাদের কার্যকরিতাও কিন্তু অনেক বেশি, কিন্তু একেবারে মূল জায়গায় এসে তারা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য স্যাংশন দিয়ে দিচ্ছে, আটকে দিচ্ছে। তাহলে এই বিমানগুলো কতটুকু লাভ হতে পারে, সেটাও কিন্তু একটা চিন্তার বিষয়। পাকিস্তান এই মুহূর্তে কি করবে জানি না। সে বিমানগুলো দিয়ে হয়তো বা তারা ভারতে কোনো ধরনের অ্যাটাক করতে পারবে না।